আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের 5 নং পর্ব। তো আজকে আমরা এখান থেকে আরম্ভ করব। পিলা। তো এখানে প্রথমে যে শব্দার্থগুলো দিয়ে আছে সেগুলি আমরা বানান করব, এরপরে তার উচ্চারণ, এরপরে হচ্ছে শব্দের অর্থ। এখানে দিয়ে আছে পিলা, পিলা, পেজের লামালিফ, পেজের পি লামালিফ জবল্লা। তো পেজের পি লামালিফ জবল্লা এভাবে না বলে আমি জাস্ট এরকম বানানটা আমি এরকম করব, পেজের লামালিফ পিলা, মিমজের লামালিফ মিলা, লামজের টে আলিফ লেটা, দালজের ইয়ে আলিফ দিয়া, লামজের ইয়ে আলিফ লিয়া, বাপেশ র আলিফ বুরা, বাপেশ লাম আলিফ বুলা, খে পেশ দাল আলিফ খুদা, খে পেশ দাল আলিফ খুদা। তো আবারও বলছি, পিলা, মিলা, লেটা, দেয়া, লেয়া, বুরা, বুলা, খুদা। আচ্ছা, তো এবার আসুন এর অর্থগুলি আমরা জেনে নিই। পিলা, পান করাও। পিলা, পিলা অর্থ হচ্ছে পান করাও। মিলা অর্থ হলো সাক্ষাৎ, সাক্ষাৎ হলো। লেটা অর্থ হলো ঘুমানো। দেয়া অর্থ হচ্ছে দেয়া হয়েছে। লেয়া, লেয়া অর্থ হচ্ছে নেওয়া হয়েছে। বুরা অর্থ খারাপ। বুলা অর্থ ডাক। খুদা অর্থ আল্লাহ, খুদা অর্থ আল্লাহ। আচ্ছা, দেখেন এরপরে যে ছোট ছোট বাক্যগুলো দিয়ে আছে সেটা আমরা পড়ছি। খুদা কো ইয়াদ করো, खुदा को खुदा को याद करो। खुदा को অর্থ হইল আল্লাহ তাআলাকে, ইয়াদ অর্থ হইল স্মরণ করো। ইয়াদ কর, এখানে কারো ওয়াওটা দেওয়া হয়নি, অসুবিধা নেই, অর্থ আসবে। ইয়াদ কর, কর মানে হচ্ছে করো। ইয়াদ অর্থ হচ্ছে স্মরণ, কর মানে হচ্ছে করো। তো खुदा को याद कर, আল্লাহ তাআলাকে স্মরণ করো। उससे दिल लगा, उससे दिल लगा। उससे মানে তাতে, তার মধ্যে। उससे মানে হচ্ছে উস মানে তার, সে মানে হচ্ছে মধ্যে, उससे মানে হচ্ছে তার মধ্যে। দিল লাগা মন দাও, দিল মানে হচ্ছে মন, লাগা মানে হচ্ছে দাও। তো উসসে দিল লাগা, তার মধ্যে মন দাও। চাচা কো দাওয়া পিলা, চাচা কো দাওয়া, দাওয়া পিলা। চাচা মানে হচ্ছে চাচা, চাচা মানে চাচা। তো চাচা কো, চাচাকে। দাওয়া অর্থ হইল ঔষধ, দাওয়া অর্থ হইল ঔষধ। তো চাচা কো দাওয়া পিলা মানে হচ্ছে সেবন করাও, পিলা মানে হচ্ছে পান করাও। কিন্তু পিলা যখন ওষুধের সাথে, পিলা এই শব্দটা যখন ঔষধ অর্থাৎ দাওয়া এর সাথে ব্যবহৃত হবে তখন অর্থ দিবে কি? সেবন করা, সেবন করা অর্থ দিবে। তো চাচা কো দাওয়া পিলা, চাচাকে ঔষধ সেবন করাও, চাচাকে ঔষধ সেবন করাও। ইসকো মিঠা দো, ইসকো মিঠা দো। ইসকো মানে হচ্ছে এটিকে, ইসকো এটিকে, মিঠা দো মুছে দাও, মিঠা দো মুছে দাও। ইসকো লেটা দো, ইসকো লেটা দো। ইসকো মানে হচ্ছে একে, ইসকো লেটা দো, একে লেটা দো শোয়াই দাও,
এইকে কি করে দাও, শোয়াই দাও। আচ্ছা, ইস, এটা দেখেন, ইসকো মিঠা দো, ইস, ইস যখন বস্তুর ক্ষেত্রে আসবে তখন সেটা এটি এর অর্থ দিবে। ইস যখন ব্যক্তির ক্ষেত্রে আসবে তখন এটা কিসের অর্থ দিবে, এই, এই, এরকম। যেমন ইসকো মিটা দো, এটিকে মুছে ফেলো। ইসকো লিটা দো, একে, একে মানে এই ব্যক্তিকে ঘুম পাড়াই দাও। লিটা দো মানে হচ্ছে ঘুম পাড়াই দাও। वो आज हमसे मिला, वो অর্থ হলো সে, আজ অর্থ হচ্ছে আজকে, হামসে মানে হচ্ছে আমাদের সাথে, হামসে, হাম মানে হচ্ছে আমাদের, সে মানে হচ্ছে সাথে, তো হামসে মানে হচ্ছে আমাদের সাথে। वो आज हमसे मिला মানে হলো সাক্ষাৎ করলো। वो आज हमसे मिला, সে আজকে আমাদের সাথে সাক্ষাৎ করলো। আচ্ছা, বুরা না বান, বুরা না বান, বুরা মানে হচ্ছে খারাপ, তো বুরা না বান, বান মানে হচ্ছে হয়ে যাও, আর না এটা না বুধকের জন্য আসে, তো বান মানে হয়ে যাও, না বান মানে হচ্ছে হয়েও না, তো বুরা অর্থ হইল খারাপ, তো বুরা না বান খারাপ হয়েও না। জাট কো বুলালো, জাট কো, জাট অর্থ আমি গত পর্বে বলেছিলাম, জাটের অর্থ, জাট অর্থ হচ্ছে কৃষক। জাট কো কৃষককে, বুলালো ডাকো, বুলালো ডাকো, জাট কো বুলালো কৃষককে ডাকো। आम किससे लिया, आम किससे लिया, आम किससे কার কাছ থেকে, কিস মানে হচ্ছে কার, সে মানে হচ্ছে থেকে, কার থেকে, আম কার থেকে, লিয়া নিয়েছো, আম কিসসে লিয়া, আম কার কাছ থেকে নিয়েছো। এরপরে দেখেন উসনে দিয়া, এরপরে বাক্যটা হচ্ছে কি, উসনে দিয়া, সে দিয়েছে, উসনে মানে হচ্ছে সে, দিয়া মানে হচ্ছে দিয়েছে, তো উসনে দিয়া সে দিয়েছে। আম কিসসে লিয়া, আম কার কাছ থেকে নিয়েছো, উসনে দিয়া সে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপর দেখেন প্রথম শব্দার্থ দিয়েছে, তো শব্দার্থগুলি আমরা প্রথম পড়ি। আদব, হামজা জবর দাল বে, দাল জবর বে, হামজা জবর দাল জবর বে, আদব। বা জবর দাল, দাল নুন জবর দান। আচ্ছা, আমি এরকম করে ইয়া করে দিচ্ছি, দেখেন হামজা জবর আ, দাল বা জবর দাব, আদব। আচ্ছা, বা জবর বা, দাল নুন জবর দান, বদন, আদব বদন। কফ জবর লাম মিম জবর লাম, কলম। এরপরে হইল কফ জবর রওয়া পেশ রো, করো, কফ জবর রওয়া পেশ রো, করো, কফ জবর কা রওয়া পেশ রো, করো, আদব বদন কলম করো। এরপরে হচ্ছে ঠে জবর লাম ওয়া পেশ লো, চলো। এরপরে হচ্ছে से जबर हे जिम, सहज, से जबर हे जेर जिम, सहज, सहज। अच्छा, নুন জবর জিম, নুন জবর না, জিম জের জিম, নুন জের জিস, নাজিস। এরপর হচ্ছে ওজো, ওজো, ওয়াপেশ वो, জওয়াপেশ জো, ওজো। এরপর হচ্ছে বে বহুত, বে জবর হে তা পেশ হুত, বেহুত, বে, এখানে বে জবর হবে না, বেজের হবে, এটা বেজের, হে তে, হে তে পেশ হুত, বেহুত। এটা আমি একটু করে এখানে আবার একটু করে লিখে দিচ্ছি, দেখেন বে হে তে, এটা হচ্ছে বে, ঠিক আছে।
এরপর হইল এটা দেখতে পাচ্ছেন যে এটা হইল আপনার হে, আর এটা হচ্ছে তে, বে হে তে। এটা হচ্ছে বে, এটা হচ্ছে তে, এটা হচ্ছে হে, এটা হইল তে। ঠিক আছে। আচ্ছা, তো বেহুত, বেহুত অর্থ হচ্ছে অনেক, বেহুত অর্থ অনেক। আচ্ছা, এবার অর্থগুলো বলে দিচ্ছি। আদাব অর্থ হলো আদব, শিষ্টাচার। বাদান অর্থ হচ্ছে শরীর, বডি। কালাম অর্থ হলো কলম। কারো অর্থ হচ্ছে করো। চালো অর্থ হচ্ছে চলো। সেহেজ অর্থ হচ্ছে ধীরে ধীরে। নাজিস অর্থ হচ্ছে নাপাকি। ওযু অর্থ হইল উজু। বহুত অর্থ হচ্ছে অনেক, বহুত অর্থ হচ্ছে অনেক। আচ্ছা, তো দেখেন, ওযু করো, ওযু করো, উজু করো। হজ করো, হজ করো। বহুত নাসো, সো মানে হচ্ছে ঘুমাও, আর না এটা না বোধক, নাসো মানে হচ্ছে ঘুমাইও না। তো বহুত নাসো, অনেক ঘুমাইও না। কলম বানা দো, কলম বানা দো, কলম বানিয়ে দাও। সেহেজ সেহেজ চলো, সেহেজ সেহেজ চলো। সেহেজ অর্থ কি বলেছি? ধীরে। তো সেহেজ সেহেজ, ধীরে ধীরে চলো চলো। बदन को नजिस न करो, बदन को नजिस न करो। बदन को शरीर के बॉडी के नजिस नापाक न करो, करियो ना। तो बदन को नजिस न करो, शरीर के नापाक करियो ना। माँ बाप का अदब करो, माँ बाप का अदब करो। माँ बाप का अदब करो, माँ बाबार সাথে শিষ্টাচার আদব করো, মা বাবারকে আদব দেখাও। মা বাবার সাথে, মা বাবার সাথে কি শিষ্টাচার করো, আদব করো। আচ্ছা, এখানে একটা জিনিস, একটা বিষয় আমি বলি। এখানে মাঝে মধ্যে আসতেছে কা, এই যে দেখতে পাচ্ছেন কা আসছে। গত পর্বে কি আসছিল, সামনে কে আসবে, এটাকে বলা হয় আলামাতুল ইজাফত। উর্দুতে আলামাতুল ইজাফত মানে যেটা কিনা এর এর অর্থ দিবে। কিসের? এর 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 অর্থ অর্থ দিবে। আচ্ছা, যেমন রাশেদ কি দাওয়াত, দাওয়াত অর্থ হচ্ছে কালি। রাশেদ কি দাওয়াত, রাশেদের কালি। রাশেদ কা ঘর, রাশেদের ঘর। মা বাপ কা আদব, মা বাপ এর সাথে আদব করো। এখানে কা এর পরে একটা জিনিস কি আছে? মাহজুফ আছে, অর্থাৎ মা বাপ কে সাথ, মা বাপ কে সাথ আদব করো, মা বাবার সাথে কি করো? আদব করো। আচ্ছা, তো ইনশাল্লাহ এখানে কা, কে, কি, এই যে তিনটা আলামাতুল ইজাফাত আছে। কিসের? কি। এখন আলামাতুল ইজাফাত মানে কি সেটা বুঝতে গেলে তো আরও অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো আলামাতুল ইজাফাত আপনারা অন্তত পক্ষে জাস্ট এতটুকু জানেন যে আলামাতুল ইজাফাত কা, কে, কি, এই তিনটা হচ্ছে আলামাতুল ইজাফাত। এই তিনটা হচ্ছে কি? আলামাতুল ইজাফাত। অর্থাৎ কা, কে, কি এগুলা এর অর্থ দিবে। কিসের? এর অর্থ দেয়। আচ্ছা, এটা নিয়ে ইনশাল্লাহ আমি একদিন আলোচনা করব। তো আজকে আমাদের দার্স, আজকে আমাদের ক্লাসটা 5 নং পর্ব, এটা হচ্ছে 5 নম্বর পর্ব। 5 নম্বর পর্বটা এখানে শেষ হচ্ছে। তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।